আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আর আপনাদের প্রশ্নের ইমেইলের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন আমাদের মাঝে প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের প্রথম মেলটি পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে। আপনি নিয়মিত দর্শক জানিয়েছেন, আমাদের ভালো লাগছে যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন। আপনি প্রশ্ন করেছেন তিনটি। প্রথম প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইমামের আনুগত্যবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহিলি মৃত্যুবরণ করল। এখানে আমার প্রশ্ন, আমাদের মতো দেশগুলোতে তো ইমাম থাকে না, আমাদের ইমাম কে? আমরা তো ইমামের আনুগত্যবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে থাকি, তাহলে আমাদের পরিণতি কী হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হাদিসটি পড়লে আপনি স্পষ্ট বুঝে যেতেন, ইমাম যেখানে নাই সেখানে আনুগত্যও নেই, মানে যেখানে জামাত নেই সেখানে ইমাম নেই। খুবই সহজ কথা। সুতরাং সেখানে আনুগত্যের আর এই হাদিস প্রযোজ্য নয়। যেখানে ইমাম আছে সেখানেই হাদিস প্রযোজ্য। আচ্ছা, যেখানে ইমাম আছে সেখানেই হাদিস প্রযোজ্য। ইমাম বলতে মুসলিম শাসককে বোঝানো হয়েছে, জি, যার মানে শাসনের ব্যাপারে, যার ইমামতের ব্যাপারে মুসলিমগণ ঐকমত্য পোষণ করে, তাকে শাসন ক্ষমতা দিয়েছে এবং সে মুসলমানদের ইমামতের দায়িত্ব গ্রহণ করেছে। সেই ইমামের হাতে বাইআত গ্রহণ করা এবং সেই ইমামের আনুগত্যে থাকা, এই বিষয়টি প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। সেক্ষেত্রে তিনি ইমামের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া তার জন্য হারাম। এই হাদিসে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, মানে যে ইমামের আনুগত্য থেকে বের হয়ে বিদ্রোহ করলো, তাহলে যদি অবস্থা তার মৃত্যু হয় তাহলে সে তার জাহেরি মৃত্যু হবে। কিন্তু মানে ইমামের আনুগত্যের সাথে যদি তার বিদ্রোহ না থাকে তাহলে এটা কোনো বিষয় না, তাহলে সে ইমামের আনুগত্যের মধ্যে রয়েছে। যিনি বিদ্রোহী নন তিনি আনুগত্যের অধীনে রয়েছেন, তিনি আনুগত্যের অধীনে রয়েছেন। বাকি সেটা যেখানে ইমাম থাকবে, ইনকানাতিল ইমামাতু কাইমাতান আলাল উম্মাহ, যদি মুসলিম উম্মার উপর ইমামতটা প্রতিষ্ঠিত থাকে, ইমামত প্রতিষ্ঠিত। যেখানে ইমামত প্রতিষ্ঠিত নেই সেখানে এই বিষয়টি প্রযোজ্য নয়। জি, ধন্যবাদ ভাইয়া। আপনার প্রথম প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেলেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, রাষ্ট্রপ্রধান যদি জালিম হয়ে থাকে, নিষ্ঠুর, অত্যাচারী, তাগুত হয়ে থাকে, জনগণের উপর অত্যাচার নির্যাতন চালায়, তাহলেও কি জনগণ তার আনুগত্য করবে? জনগণ তার আনুগত্য করবে না। জনগণ মানে রাষ্ট্রপ্রধান জালিম, অত্যাচারী, নিষ্ঠুর এবং সীমালঙ্ঘনকারী হয়, তাহলে জনগণ সবর করবে, ধৈর্য ধারণ করবে। আনুগত্য একটি বিষয়, আনুগত্য একটা বিষয়, সবর আরেকটি বিষয়। সবর করবে জনগণ, তার বিপক্ষে বিদ্রোহ করবে না। বিদ্রোহ করা হারাম, তার জন্য বিদ্রোহ করা হারাম, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হারাম। কেন হারাম? এর কারণ আছে, মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হবে। রাষ্ট্রপ্রধান যদি জালেম হয়, সেটাকে জুলুম থেকে মানে সরে আসবে, সেটা জুলুম আরো বাড়িয়ে দিবে, জুলুম আরো বাড়িয়ে দিবে, জুলুম আরো বেশি হবে। সুতরাং এই জন্য ইসলাম, যাতে করে মুসলিম উম্মার যারা সদস্য রয়েছে তাদের রক্ত প্রবাহিত হোক অন্যায়ভাবে, অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করা হোক, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে না মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হবে। এবং কোনো ব্যক্তির জন্য উচিত নয় যে স্বেচ্ছায় সে নিজেকে হত্যার দিকে নিয়ে যাবে, অথবা এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে যে পরিস্থিতির কারণে সে মানে আহত, নিহত এবং মানুষের রক্ত প্রবাহিত করবে। যদি কেউ করে থাকেন, এ ধরনের উস্কানিমূলক কাজ করে থাকেন, তিনি খারিজিদের চেতনা বিশ্বাসী এবং এটা হারাম কাজ। সেক্ষেত্রে তিনি যেটা করবেন সেটা হচ্ছে, তিনি এখানে ধৈর্য ধারণ করবেন। তিনি তার
যে ইসলামের যে দাওয়াত রয়েছে সেই দাওয়াতকে তিনি পূরণ করার জন্য চেষ্টা করবেন। তিনি মুসলিমদের মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করার যে কাজ আছে সেই কাজ চালিয়ে যাবেন, ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাবেন। কারণ রাষ্ট্রপ্রধান তো আসলেই যদি আমাদের এই সমাজে হয় তাহলে তো এই সমাজের মানুষই রাষ্ট্রপ্রধান করেছে, জি, এই সমাজের মানুষই রাষ্ট্রপ্রধান তৈরি করেছে। সুতরাং তিনি এই সমাজের মানুষদের মধ্যে তাদের আকীদাগত, তাদের চেতনাগত, তাদের আদর্শিক এবং তাদের নৈতিক যে পরিবর্তন দরকার সেই পরিবর্তন আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অথবা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং সেখানে গিয়ে মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কারণ এই উস্কানিমূলক কাজ ইসলামী শরীয়তে হারাম, এর কোনো বৈধতা নেই, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই মুসলিমদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ। আপনি আরও একটি প্রশ্ন করেছেন প্রায় কাছাকাছি শেখ। আপনি বলেছেন রাষ্ট্র যদি কোনো কুফরি মতবাদ চাপিয়ে দেয় তখন জনগণ কি করবে? জনগণ এই মতবাদকে মেনে নেবে না, কিন্তু জনগণ তাদের যদি সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে জনগণ এটার বিরুদ্ধে শক্তি দিয়ে অবস্থান করবে না। যদি তাদের প্রতিবাদ করার মতো সুযোগ থাকে তারা প্রতিবাদ করবে, মৌখিকভাবে প্রতিবাদ করবে, যেটা বৈধ প্রতিবাদ বলা যেতে পারে। জি। আর যদি মৌখিকভাবে প্রতিবাদ করার তাদের সামর্থ্য না থাকে তাহলে তারা ঘৃণা করবে, তারা অন্তরে ঘৃণা করবে। মানে তাদের সামর্থ্য কী আছে, তাদের শক্তি কী আছে, রাষ্ট্রের সাথে সে কি করতে পারবে, সেটাই, রাষ্ট্রের বিরুদ্ধে তার কি করার ক্ষমতা আছে, আদৌ কি কিছু করার ক্ষমতা আছে কিনা। যদি ক্ষমতা না থাকে তার উপর ওয়াজিব হচ্ছে তার যেটা তার সামর্থ্যের মধ্যে রয়েছে ততটুকুই তিনি করবেন, এর বাইরে তিনি করবেন না। আর সামর্থ্যের বাইরে সমাজ অথবা রাষ্ট্রের মানুষদেরকে উস্কানি দিয়ে একটা বড় ধরনের বিপর্যয় মুসলিম উম্মার জন্য নিয়ে আসা এবং মুসলিম উম্মাকে হত্যাযজ্ঞের দিকে ঠেলে দেয়া, এই কাজটি ইসলামী শরীয়তে হারাম। যারা করছেন তারা ভুল কাজ করছেন। জি, ধন্যবাদ ভাই মোস্তাক আহমেদ। আপনি অনেকগুলো প্রশ্ন, 3টি প্রশ্ন করেছিলেন, 3টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। এবারের মেইলটি পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান। আপনি সালাম দিয়েছেন, আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রথম প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, বিভক্ত হয়েও না। আল্লাহর রজ্জু হলো কোরআন মাজিদ, আর মাযহাব অর্থ হলো মতবাদ, আর মতবাদ থেকেই মতবিরোধ সৃষ্টি হয়। এবং দেখতে পাচ্ছি যে আমি জানতে চাই মাযহাব মানা কি জরুরি নাকি কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করা জরুরি? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি তথ্য দিয়েছেন, তথ্যগত বিভ্রাট আছে, বক্তব্যের মধ্যে তথ্যগত বিভ্রাট রয়েছে। হাবলুল্লাহ কোরআন আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কেউ কেউ হাবলুল্লাহ বলতে ইসলামকে উল্লেখ করেছেন। দুটাই মূলত এখানে প্রযোজ্য হতে পারে। আল্লাহর দ্বীনকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এরপরে মাযহাব সম্পর্কে যে তথ্য দিয়েছেন, মাযহাব হচ্ছে মতবাদ, মতবাদ থেকে মতবিরোধ, একথা শুদ্ধ নয়। মাযহাব হচ্ছে অপিনিয়ন, অপিনিয়ন আর মতবাদ এক জিনিস। মাযহাব স্কুল অফ থট, এটা হলো গবেষণালব্ধ বক্তব্য। গবেষণালব্ধ বক্তব্য যেটা, এটাকে মতবাদ বলা হয় না, এটা মতবাদ নয়। মতবাদ হচ্ছে যেটি চিন্তাগত বিকৃতি অথবা চিন্তার কোনো ফসল যেটা নিজেরা তৈরি করে নিয়েছে, যেটার উপর একটা ইজম তৈরি হয়েছে, সেটা হচ্ছে মতবাদ। যাই হোক, আপনার এই বক্তব্যের মধ্যে এই ভুলটুকু রয়েছে, বিভ্রাট রয়েছে। বাকি যে বিষয়টি সেটা আপনি বলেছেন যে প্রশ্ন যেটা মাযহাব মানা কি জরুরি, জরুরি বলতে কি বুঝান? জরুরি বলতে যদি ফরজ মনে করেন, সকলের জন্য ফরজ নয়, আবার কারোর জন্য ফরজ। এখন যে ব্যক্তি কোরআন হাদিসের কিচ্ছু জানে না, জীবনে কোনোদিন কোরআনের একটা আয়াতের অর্থ বুঝে না, একটা হাদিস সম্পর্কে জ্ঞান নেই, সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আপনি দিন পালন করেন, সে কোথা থেকে দিন পালন করবে? সে তো অবশ্যই একজনের কাছ থেকে তার বক্তব্য নিয়েই, অপিনিয়ন নিয়েই দিন পালন করবে। তাহলে তার উপর ফরজ আইন, সে অবশ্যই অপিনিয়ন নিবে, পালন করতে হবে। দিন পালন তো আর তার রহিত করা হবে না, এটা অব্যাহতি দেওয়া হবে না, স্থগিত করা হবে না, তাকে অবশ্যই দিনের বিধান পালন করতে হবে, এটা তার জন্য ফরজ আইন। সুতরাং আবার আরেকজনের জন্য হারাম
যে ব্যক্তি দ্বীনের জ্ঞান আছে, সব কিছু জানে, কোরআন হাদিস বুঝে, কিন্তু সে অলসতা করে মানে বা ইচ্ছাকৃতভাবে মানে অন্যের কাছ থেকে অন্যের বক্তব্য নিজের খাহেশ অনুযায়ী নেওয়ার চেষ্টা করে, এই ব্যক্তির জন্য হারাম, মাযহাব পালন করে হারাম। কারণ হচ্ছে সে খাহেশের অনুসারী হচ্ছে, প্রবৃত্তির অনুসারী হচ্ছে। কিন্তু এমনি ইসলামী শরীয়তের বিধান হচ্ছে মাযহাব এর অনুসরণ করা, মাযহাবের বক্তব্য গ্রহণ করা জায়েজ কোনো ব্যক্তির জন্য, যদি তিনি মনে করেন যে না আমার কাছে সেই গবেষণার জ্ঞান নেই, আমার কাছে ইসলাম সম্পর্কে ততটুকু জানা নেই, আমি যদি কোনো আলেমের বক্তব্য গ্রহণ করি সেটা আমার জন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ। সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের স্টাডি করে, ইজতিহাদ করে, কোরআন এবং হাদিস থেকে ফিকহ ইস্তিমবাদ করার, গভীর জ্ঞান উদ্ঘাটন করার যোগ্যতা সম্পন্ন লোকের সংখ্যা কত? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি হয়তো কোনো ব্যক্তির বক্তব্য গ্রহণ করছেন, হতে পারে আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করছেন না, হতে পারে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করছেন না, কিন্তু আপনি মসজিদের ইমাম সাহেবের বক্তব্য গ্রহণ করছেন, আপনি অথবা মুফতি ফুলান অমুক মুফতির বক্তব্য গ্রহণ করছেন। সুতরাং আপনি যে কথাগুলো বলছেন সে কথার মধ্যে যথেষ্ট বিকৃতি এবং ভুল চিন্তাধারা এর মধ্যে রয়ে গিয়েছে। এর মধ্যে বিকৃতি এবং ভুল চিন্তাধারা রয়ে গিয়েছে। খবরদার, একটি বিষয় খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে আমি কি ইজতিহাদের পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমি ইজতিহাদ করতে পারি? দুনিয়ার কোন আলেম আপনার ইজতিহাদের ব্যাপারে অথবা আমার ইজতিহাদের ব্যাপারে বলে দিয়েছে যে হ্যাঁ তুমি মাশাআল্লাহ সেই পর্যায়ে পৌঁছে গিয়েছো, মানে তুমি ইজতিহাদ করতে পারো, অথচ এর মধ্যে প্রচুর লোক আছে কোরআন কারীম ভালো করে বুঝে না। মানে সুতরাং আমরা যখন প্রশ্ন করব, আমরা যখন জানার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে এই বিবেক যেন কাজ করে যে আমি আসলে কোন পর্যায়ের জ্ঞানী, কোন লেভেলের জ্ঞান আমার মধ্যে আছে। যে জ্ঞান আমার মধ্যে আছে সেই জ্ঞানটা একেবারে সামান্য, এই যৎ সামান্য জ্ঞান দিয়ে আমি ইজতিহাদের দাবি করতে পারি না। সুতরাং আমি মনে করে থাকি যে ইজতিহাদের বিষয় যাদের সাথে জড়িত তাদের দিকে ন্যস্ত করুন, যারা ইজতিহাদের ক্ষমতা রাখে। বাকি কোনোভাবেই বৈধ নয় যে আপনি কথা বলেন যে মাযহাব বাদ দিয়ে আমি কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান নিতে চাই। কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান নেওয়ার যোগ্যতা থাকলে তিনি অবশ্যই নেবেন, কিন্তু এটি সকলের জন্য নয়। আপনি আরও একটি প্রশ্ন করেছেন, আমি বেশ কয়েকটি আয়াত পড়ে জেনেছি যে কোন দলে বিভক্ত হওয়া যাবে না, কোনো দলে বিভক্ত হওয়া যাবে না, মতভেদ সৃষ্টি করা যাবে না। সেগুলোর মধ্যে থেকে একটি কোট করলাম, যেমন সূরা আল ইমরান, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। অর্থাৎ আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে, তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর, আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। আমাদের সমাজে ধর্ম নিয়ে মতবিরোধ মহামারীটা মারাত্মক আকারে বিরাজমান। আশা করছি শায়েখ বিস্তারিত জানাবেন। ইসলামে দলাদলি করা, ফিরকাবন্দি ইসলামে হারাম, ওয়ালা তাতাফাররাকু ফি, যেটা আপনি বলেছেন সেটাই। সুতরাং যারা মানে ফিরকাবন্দিতে লিপ্ত আছে কোনো সন্দেহ নেই তারা এই শয়তানের কাজই মানে বাস্তবায়ন করছে। কারণ ইসলাম যেটা হারাম করেছে, যেটা নিষিদ্ধ করেছে আল্লাহ এবং তার রাসূল যেটা নিষিদ্ধ করেছেন, সেটাকে যদি কেউ হালাল মনে করে করা শুরু করেন তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি শয়তানের প্রজেক্ট, শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করছে, শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না, কাল্লাযীনা তাফাররাকু, যারা ফিরকাবন্দি এতে লিপ্ত হয়ে গিয়েছে, তারা বিভিন্ন ফিরকা গ্রুপে দল উপদলে বিভক্ত হয়ে গেছে। কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, এবং তারা মতবিরোধে নিজেরা কি হয়েছে ডুবে গিয়েছে, অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। সুতরাং দ্বীনের কোনো বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আসার পরে, কোরআন এবং হাদিস যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট, এরপরে জেনে বুঝে যারা এই ধরনের মতবিরোধ করবে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজে লিপ্ত রয়েছেন। তাদের হুকুম কি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান কি, তারা কি পরিণতিতে যাবেন সেটাই আয়াতের শেষে বলে দিয়েছেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মহাশাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযাব রয়েছে, কঠিন মহাশাস্তি রয়েছে। সুতরাং মানে এই কাজে যদি আমরা লিপ্ত হই তাহলে অবশ্যই আমরা কঠিন শাস্তির মুখোমুখি হব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তবে খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো এই, মানে একটি হচ্ছে মতপার্থক্য এবং মতবিরোধ করা। মতবিরোধ এবং মতপার্থক্য এটি
এটাকে ইফতিরাক বলা হয় থাকে, মানে পরস্পরের মধ্যে মতবিরোধ করা। শরীয়তের কোনো বিষয় স্পষ্ট জানার পরে এই মতবিরোধের ইসলামে কোনো স্থান নেই। কিন্তু শরীয়তের কিছু বিষয় রয়েছে যেগুলো ইজতিহাদি বিষয়, গবেষণা নির্ভর বিষয়, যেগুলোতে গবেষণার অবকাশ এবং সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মতবৈচিত্র্য থাকে, মতপার্থক্য থাকে, কোনো ব্যক্তি যদি আলাদা ভিন্ন মত দিয়ে থাকেন, এটা ইসলামী শরীয়তে গর্হিত বা নিষিদ্ধ নয়। জি, কারণ যেহেতু এটা ইজতিহাদ নির্ভর একটি বিষয়, দলিলের কারণে, দলিলের ফাহাম বা বুঝের কারণে, অথবা সেলেফদের আমলকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি কোনো মাসআলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিমত দিয়ে থাকেন, যে অভিমত হতে পারে যে আপনার মনপুত হয়নি, হতে পারে যে আপনি যে অভিমত পোষণ করেন সেটা নয়, এটা কিন্তু ইসলামী শরীয়তে হারাম নয়। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এই জায়গায় যে সুনির্দিষ্ট সওয়াবের বিষয়, যেগুলো আমাদের কাছে প্রমাণিত সত্য, যেগুলো দলিলের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে যে ব্যক্তি মত পার্থক্য করবে, মতবিরোধ করবে, সেই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট, অবশ্যই হেদায়েত বিচ্যুত, হেদায়েত থেকে যে বিভ্রান্তির মধ্যে, গোমরাহির মধ্যে চলে গেল। কিন্তু যেই ব্যক্তি মানে ইজতিহাদি কোনো বিষয়, যেগুলোর মধ্যে জানার ব্যাপারে সুযোগ আছে, গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, সেখানে যদি কোনো অভিমত দিয়ে থাকে অথবা কোনো ইখতিলাফ করে থাকে, তাহলে সে পথভ্রষ্ট, বিভ্রান্ত নয়। এই দুইয়ের মধ্যে আপনি মানে দুইটাকে গুলিয়ে দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে দুইটাকে গুলিয়ে দিয়েছেন। যেহেতু আপনি আসলে ইজতিহাদ কাকে বলে, ইখতিলাফ কাকে বলে, ইফতিরাক কাকে বলে এবং দলাদলি কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে সরাসরি আপনার মানে যথেষ্ট মানে আইডিয়া নেই। ফলে আপনি সবগুলোকে গুলিয়ে আপনি মনে করেছেন যে মানে যে কোনো ধরনের ইখতিলাফই ইসলামে নিন্দিত না। ইসলামে ইখতিলাফের কিছু দিক আছে, তানাউআত বলা হয় তাকে, যে ইখতিলাফগুলো ইখতিলাফ ফিল ইজতিহাদাত, যেগুলো ইজতিহাদের সাথে জড়িত, সেই ইখতিলাফের ইসলামের স্টেজ আছে, সুযোগ আছে, সেই স্পেস ইসলাম অনুমোদন দেয়। সুতরাং সেটাকে কেন্দ্র করে যদি আপনি বলেন যে সেই লোকপথভ্রষ্ট, তাহলে এই কথা শুদ্ধ নয়। জি, শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ ভাই আব্দুল হান্নান। আপনার ব্যাপারে শায়েখ যে পরামর্শ দিলেন, আপনার নিয়ত নিঃসন্দেহে সহি আছে বলে আমরা ধারণা করছি। কিন্তু কোনো যদি কমতি থাকে, শায়েখ যে পরামর্শ দিলেন সেটা অবশ্যই আপনি নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে মেইল করার জন্য। আগামীতেও চিঠি লিখবেন। এরপরের ইফতেখার হোসাইন আপনি মেইল করেছেন। ইফতেখার হোসাইন, আপনার মেইল থেকে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে ও আপনাদের অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ আখিরাতে উত্তম প্রতিদান দিন, আমিন। আপনি লিখেছেন, আমার 3টি প্রশ্ন আছে। 1, আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছি অল্প কয়েক বছর হলো। এর আগে আমার ছাত্র জীবনে মানুষের ছোট ছোট হক মেরেছি, যেমন বাসে 20-15 টাকার ভাড়াতে 5 টাকা কম দিয়েছি। এইরকম কত মানুষের হক মেরেছি ইচ্ছায় অনিচ্ছায়, যার তো কিছু ভুলেও গেছি। আমি ছোট ছোট হক মারলেও আমি কিন্তু এইগুলোকে ছোট করে দেখছি না এখন। আমার অনেক ভয় হয় যে এই বিষয়ে আল্লাহ যদি হাশরের ময়দানে আমাকে ধরেন, তাহলে আমি মহা বিপদে পড়ে যাব। সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন এই বিষয়ে আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলার কাছে তওবা করুন, অধিক পরিমাণে সদকা করুন, অধিক পরিমাণে সদকা করুন। অবশ্যই সত্যিকার যদি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে অনুতপ্ত হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, প্রত্যাবর্তন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এগুলো ক্ষমা করে দেবেন। আর এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে আল্লাহ সদকা করেন, দান করেন, হতে পারে কিয়ামতের দিন এই হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে আদায় করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই কাজটি আপনি অধিক পরিমাণে করুন এবং অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। জি, ধন্যবাদ শায়েখ আপনাকে, যে আজকে আমাদের হাতে আর সময় নেই। জাযাকুমুল্লাহু খায়রান। ধন্যবাদ আপনাকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করুন। আমিন। ভাই ইফতেখার হোসাইন, আপনার বাকি 2টি প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজ আমরা শেষ করব, তার আগে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠান রবি থেকে বুধবার সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা চিঠি এবং ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। আজ এ পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।